শীর্ষক আলোচনা সভা আজকের মহর্তি মাহফিলের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ ওলামায়ে আহলে সুন্নাহ আমার যুবকরা প্রিয় বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন আসরের নামাজের পর হকনে দরুদ শরীফ আদায় করি। এই হকনে দরুদ শরীফ আমাদের জন্য এক আজিম উৎসাহ মহল আমাদের হযরত ইমামের পক্ষ থেকে। গতকাল এই সম্পর্কে আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করেছি। এই হকনে দরুদ শরীফের মধ্যে আমরা পরিশেষে সজরা শরীফ তেলাওয়াত করি। এই সজরা শরীফটা আমাদের জন্য বড় নিয়ামত। এটা একদিকে আমাদের হযরতে কেরামের বংশ পরিচয় এবং এটা যখন তেলাওয়াত হয়, জিকির হয়, আলোচনা হয়, তখন মুসলমানদের রহমত নাযিল হয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব বলেন, তানজিলুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন। যখন আউলিয়া কেরামের নাম উল্লেখ হয়, আউলিয়া কেরামের আলোচনা হয়, তখন আল্লাহর রহমত বর্ষণ হয়। তো এখানে আমাদের যে হযরতে কেরাম আছেন, ওনাদের সজরা শরীফ যখন আমরা তেলাওয়াত করি, তখন এই মুসলমানদের রহমত বর্ষণ হয়। তো এখানে এটা একদিকে আমাদের হযরতে কেরামের নাম পরিচয়, বংশ তালিকা, এবং আরেকদিকে এটা আউলিয়া কেরামের তস্করা, আরেকদিকে এটা দোয়া, এটা আজিম শান দোয়া। এটা যখন আমরা তেলাওয়াত করি তখন আমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আমাদের জন্য রহমতের দরজা, নিয়ামতের দরজা, ভাগ্যের দরজা উন্মুক্ত হয়ে যায়। যেমন আমরা বলি, লা ইলাহাল আলামিন ইয়া রাসূল, ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া के वास्ते और दे दरबार जाए रहमत अदा करो। या इलाही अपनी जात है, या আপনার জাতের ওয়াস্তে और दे दरबार जाए रहमत अदा के वास्ते, যে আমাদের জন্য রহমতের দরজা আপনার নবী যিনি খোদা, ওনার উসিলায় আপনি আমাদের জন্য আপনার রহমতের দরজা করে দিন। এই কথা যখন আমরা বলি তখন আমাদের জন্য আল্লাহর রহমতের দরজা করে দেওয়া। সুবহানাল্লাহ। তো সুতরাং হাদিসে পাকের মধ্যে এসেছে যে জিকরুল আম্বিয়া ইবাদত, আম্বিয়া কেরামের জিকির এটা হলো একটা ইবাদত। আর জিকরুল আউলিয়া কাফারা, আউলিয়া কেরামের আলোচনা এটা হলো একটা কাফারা। এটা আমাদের গুনাহ মাফ হয়। সুতরাং এটা আমাদের গুনাহ মাফ হওয়ার মাধ্যম, দোয়া কবুল হওয়ার মাধ্যম এবং আমাদের জন্য আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম। তো এই সজরা শরীফ যখন তেলাওয়াত হবে তখন আমরা অত্যন্ত আদরের সঙ্গে আমরা বসব এবং বোঝানো হয়ে নামাজের মধ্যে বসে আমরা সজরা শরীফ শুনব এবং ওই সময়ে আমরা আল্লাহ আমাদের সমস্ত মকসুদ আল্লাহ কবুল করুন। এরকম একটা আজিম শান নিয়ামত আমরা পেয়েছি আমাদের হযরতে কেরামের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আল্লাহ